আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা রিভিউ করছি আপনাদের ডিমান্ড অনুযায়ী দ্য টয়োটা এসকোয়ার। এসকোয়ারের জন্য আমি রেখেছি নন হাইব্রিড ভ্যারিয়েন্ট এবং দ্য হাইব্রিড ভ্যারিয়েন্ট। এসকোয়ার নামটা আসলে আসে ফ্রম দ্য ওয়ার্ড এস্ক। এসকোয়ার মানে কিন্তু নাইটহুড বা সামওয়ান হু ইজ অ্যাপয়েন্টেড এ নাইট। সো সোর্ড আর শিল্ডের সিম্বলটা কিন্তু এসকোয়ারের লোগোতে দেওয়া। আজকে আপনাদের একটা ইনডেপথ রিভিউ দিব আমরা টয়োটা এসকোয়ার, এটার বেনিফিটস কি, এটার ডিসঅ্যাডভান্টেজ কি, আর সব কিছুতে ঢোকার আগে আমার ইন্টারভিউটা দেখে আসেন। My name is Avik Anwar, and I welcome you to the world of cars. ভালো লেগেছে? বেশ ভালো লেগেছে। এক্সটেরিয়র নিয়ে কথা বলার আগে বলে নেওয়া উচিত এটা একটা মাইক্রোবাস। উপস, দিস ইজ দ্য এমপিভি, মাল্টিপারপাস ভেহিকল, কিন্তু আমাদের দেশের ল্যাঙ্গুয়েজে এটা মাইক্রোবাস। আর আরেকটা জিনিস বলবো, নোয়া, ভক্সি, এসকোয়ার তিনটার শ্যাসি সেম। মানে ধরে নেন তিনটা গাড়ি আপনি জাস্ট ডিফারেন্ট জামা পরানো। শ্যাসি সেম হলেও গাড়িতে অনেক ডিফারেন্স আছে। ফার্স্টলি বলতে চাই এইটা সেকেন্ড জেনারেশন টয়োটা এসকোয়ার, যেটা 2014-এ ফার্স্ট লঞ্চ হয়েছে এবং 17-এর মিডলের পরে এসে ফেস লিফট হয়েছে। এবং এসকোয়ারের বৈশিষ্ট্য কি, এসকোয়ারের ফ্রন্ট ডিজাইনটা অনেক স্ট্রাইকিং, দ্য ওয়ে দ্য ফ্রন্ট গ্রিল ইজ প্রেজেন্টেড। আই নো ইটস আ লট অফ গ্রিল উইথ BMW, বাট ইট ইজ দেয়ার ফর আ পারপাস। পারপাসটা হচ্ছে এই যে টি শেপ গ্রিলটা, গাড়িটা ওয়াইড না হলেও ওয়াইড মনে হয়। নট অনলি দ্যাট, এখানে দেখেন ভার্টিক্যাল লাইনগুলো আস্তে আস্তে স্ল্যান্টেড হয়ে যাচ্ছে টু মেক ইট ফিল ওয়াইড, মানে সাইকোলজিক্যালি অ্যান্ড ভিজুয়ালি ইট ফিলস ওয়াইড। এখানে যে বারটা আছে, this adds to the bold effect and adds a layer of luxury, যেটা different from the Noah and Voxy. It's more luxurious, so it has more chrome. আর আরেকটা জিনিস দেখবেন, এইখানে ম্যাট এফেক্টে শ্যাডো পেইন্ট বলে, শ্যাডো দেওয়া, হেডলাইটের ভিতরেও সেম দেওয়া, যাতে এই একটা মাল্টি লেয়ার ডিজাইন থাকে, সো দ্যাট দ্য কার লুকস বিগার অ্যান্ড মোর স্ট্রাইকিং। সাইডে যে বাম্পারটা, এই ক্রোমটা এখানে এসে ফগ লাইটে ঢুকে যায় এবং ফগ লাইটটা ভিতরে ঢুকে যায়, যাতে আরেকটা লেয়ার অ্যাড হয়, সো দ্যাট দ্য কার লুকস বিগার। আর এই ডিজাইনটা একদম নিচে থেকে র্যাপ অ্যারাউন্ড করে এখানে আসে। এটা আমরা হাইব্রিডটা রিভিউ করছি। নন হাইব্রিড ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইজ এক্স্যাক্টলি দ্য সেম, এক্সটেরিয়র ওয়াইজ দেয়ার ইজ নো ডিফারেন্স, জাস্ট একটা হাইব্রিড ব্যাচ থাকবে সাইডে। আমরা যদি টায়ার্সে আসি, কামস উইথ 15-inch Bridgestone tires, but যেহেতু এগুলো ইউজ রিকন্ডিশন গাড়ি ফ্রম জাপান, উই অ্যাকচুয়ালি ডোন্ট নো হোয়াট টায়ার্স দে কেম উইথ ফ্রম দ্য ফ্যাক্টরি। বাট আমি আপনাদের এখানে একটা কথা বলতে চাই, আমার একটা স্পন্সর আছে, স্পন্সরের নাম পিরেলি। মানে মানুষের এটা মাথায় থাকে, ও বাবা পিরেলি ফর্মুলা ওয়ানের টায়ার দে মাস্ট বি ভেরি এক্সপেন্সিভ, বাট অ্যাকচুয়ালি দে আর নট। এখন পিরেলির একটা অফার চলছে, যেটা হচ্ছে ইফ ইউ প্রি অর্ডার দিস টায়ার্স, আপনার ডোমেস্টিক এয়ার টিকিট ফ্রি পাবেন। আর সবাই মনে করতে পারেন পিরেলি টায়ার অনেক এক্সপেন্সিভ, ফর নর্মাল কার্স এরা তো এক্সপেন্সিভ না। আর একটু এক্সপেন্সিভ হলেও দের বেনিফিটস, সুপিরিয়র ট্রেড লাইফ, গাড়ির হ্যান্ডলিং ভালো, টায়ার অনেক বেশি দিন লাস্ট করবে, এবং টায়ারে গ্রিপ লেভেল ইজ আনপ্যারালাল পিরেলি টায়ারগুলোতে। নয়েজ লেভেল অনেক কম, রাস্তা থেকে যে নয়েজটা আসে ওটা গাড়িতে অনেক কম পাবেন, কারণ ওটা ডেসিবল রেটিং একদম টেস্টেড। ইভেন ইফ ইউ ডোন্ট ট্রাস্ট মাই ওয়ার্ড ফর ইট, why don't you try a set of Pirelli tires? If they're bad, come write in the comments. We will personally go and charge Pirelli ourselves. Okay? I only support products that I believe in, otherwise I don't. That's why you don't see any small sponsors on my channel. Toyota actually thought about the side design when they designed this car. এই সাইড ডিজাইন দেখলে অনেকটা ডাইনামিক অ্যান্ড ফুল অফ এনার্জি মনে হয়, মানে ইটস নট ডাল, অলদো এটা একটা এমপিভি, স্টিল এটা ডাল লুকিং না। সাইডের শোল্ডার লাইনটা দেখেন না, ভিভিড শোল্ডার লাইন দ্যাট এলিভেটস পিছিয়ে যেতে। আর আরেকটা জিনিস আমি বলবো, এই যে স্টিল প্লেটেড মোল্ডিংস, এটা কিন্তু লাক্সারি ফিচার যে একটা অ্যাডিশনাল জিনিস, মানে এগুলা দিয়ে বোঝায় যে লাক্সারিয়াস কার, মানে ইন্টেরিয়র ভালো হবে। তো আপনার হাতে যদি বাজার সদাই থাকে অ্যান্ড ইউ ওয়ান্ট ওপেন দ্য ডোর, এক হাতে নিয়ে just press this button, hey, and open the door. Also, এই বাটনটা প্রেস করলে থেমেও যাবে মিডওয়ে, আবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে। ইটস এ নাইস ফিচার। এছাড়াও রিমোটে গাড়ি খোলার জন্য দুই সাইডের দরজা, টু বাটনস হিয়ার, রাইট হিয়ার। একটা কথা বলে নিতে চাই, এসকোয়ারের ভার্সনগুলো হচ্ছে নন হাইব্রিডে এক্সআই, জিআই প্রিমিয়াম, আর হাইব্রিড হচ্ছে জিআই অ্যান্ড জিআই প্রিমিয়াম। এখন 2021-এ একটা নতুন এডিশন আসছে, জিআই প্রিমিয়াম ব্ল্যাক এডিশন। আর যেটা বলছিলাম, সাইড প্রোফাইল আপনারা রিমেও দেখতে পাচ্ছেন গ্রে কিছু ইনসার্টস দেওয়া, উইচ অ্যাডস টু দ্য লাক্সারি এফেক্ট।
I don't know how it adds, but it does add. আর মজার জিনিস হচ্ছে এটা একটা এমপিভি হলেও এটার ফ্লোরটা অনেক লো, সো দ্যাট আপনার ইজ অফ এন্ট্রি এবং ইজ অফ এক্সিট যাতে অনেক ইজি হয়। উঁচা হলে অনেক সময় যারা ছোট বেবি ওরা উঠতে কষ্ট হয়, বাট এই গাড়িতে উঠতে খুব একটা কষ্ট হয় না, যেহেতু এর হাইটটা একটু লো। কিন্তু হাইট লো হওয়ার কারণে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশ তো আসলে তো এগুলো জাপানিজ ডোমেস্টিক মডেলের গাড়ি, দিস আর নট ডিজাইন ফর বাংলাদেশ। সো বাংলাদেশের রাস্তাঘাটে এই গাড়িটা অনেক বাড়ি খায়, স্পেশালি সামনের বাম্পার, গাড়ির পেট পিছে খায় না, বাট সামনে আর পেটে অনেক বাড়ি খায়। এটা একটা ম্যাসিভ ডিসঅ্যাডভান্টেজ এসকোয়ারের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ড ডিফ্লেক্টরস অন দ্য সাইড, আমরা রেইন শেড বলি। আর সামনে দেখবেন ভর্টেক্স জেনারেটর আছে এবং পিছে লাইটেও আছে, অ্যান্ড দিস আর ট্রুলি ফাংশনাল। আমরা যদি পিছে আসি আমরা দুটা এলইডি লাইট দেখছি, আর এইখানে দেখতে পাচ্ছেন এই ক্রোম প্লেটিংগুলা, দিস অ্যাডস গ্র্যান্ডিওসিটি। পিছের যে ডিজাইনটা এটাতে অ্যাকচুয়ালি মনে হয় দ্য রুফ ইজ ফ্লোটিং ওভার দ্য ব্যাক। এটার কারণ কি? কারণ হচ্ছে যাতে গাড়িতে আরও লাইট ঢুকে আর ওপেননেস, মানে ভিতরে প্যাসেঞ্জাররা যাতে অনেক লাইট পায় আর ওপেন ফিল করে গাড়ির ভিতরে। একটা ডার্ক ইন্টেরিয়র অথবা একটা ডার্ক রুমে ইউ ডোন্ট ফিল গুড, লাইট থাকলে অ্যাকচুয়ালি ইউ ফিল গুড। ওয়েল সাম পিপল ফিল গুড ইন দ্য ডার্ক, বাট নট লাইক মোস্ট পিপল। আর এখানে দেখেন ক্রস সেকশনাল ডিজাইনটা একটু ডিফারেন্সিয়েট করা ফ্রম দ্য রেস্ট অফ দ্য এমপিভিজ ইন দেয়ার লাইন আপ, যাতে গাড়িটাকে আর একটু বড় লাগে। গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি বড় না, নোয়া স্কোয়ার বক্সে সেম সাইজ, বাট এটা দেখতে একটু বড় লাগে। এখানে একটা স্পয়লার এসেছে, স্পয়লার থাকা খুব জরুরি আই থিঙ্ক অন এমপিভি, মেক্স ইট লুক মাচ মাচ বেটার। নন হাইব্রিডটা নেই, হাইব্রিডটা আছে। আমরা যদি ট্রাঙ্ক স্পেসটা একটু দেখি, পাওয়ার টেলগেট নেই। ট্রাঙ্ক স্পেসে ইউ ডু নট হ্যাভ আ লট অফ স্পেস ওয়েন অল দ্য সিটস আর আপ, কিন্তু টয়োটা স্মার্ট দেখে এখানে কিছু জায়গা রেখেছে। আর এইটার নিচে স্পেয়ার হুইলটা দেওয়া, দেখতে পাচ্ছেন হাইব্রিডের স্পেয়ার হুইল আছে। সো দিস ইজ ভেরি নাইস। এখন অনেকে বলতে পারেন এই ব্যাটারি কই হাইব্রিডের? ওয়েল ব্যাটারিটা রাইট হিয়ার, আর ব্যাটারি ভেন্টিলেশনের জন্য কিছু জায়গা আছে উইচ ক্যান নট বি ব্লকড অন আ হাইব্রিড কার। এখন আমরা আসি টয়োটার স্মার্ট ইনোভেটিভনেসে। সো যখন সিটটা নামাবেন এটা কোথায় রাখবেন, এটা রাখার জন্য এই সাইডে তারা একটা জায়গা রেখেছে। সো ইউ ক্যান পুট দ্য সিট ডাউন হিয়ার, ফিটস ভেরি নাইসলি। আর এটা উঠাবেন কিভাবে? এই যে এখানে একটা লিভার আছে, টান দিবেন নেমে যাবে, উঠে যাবে। এটা মানে দুই আঙ্গুলে অপারেট করার মতো, লাগানোর সময় ফুল 2 হাত লাগে। দেয়ার ইউ গো, সো ইউ গেট মোর রুম। আরেকটা মজার জিনিস দেখাবো, একটু ডার্ক হয়ে যাবে তো পিছের রুম লাইটটা জ্বালিয়ে নেই। মজার জিনিসটা হচ্ছে ফ্লোরটা যেহেতু লো, ইন্টেরিয়রের রুম বাড়ানোর জন্য তো তারা 1400 মিলিমিটার রুম রেখেছে ইন্টেরিয়রে, যেটা আগে কোনো এমপিভিতে রাখেনি। এখন যার কারণে থার্ড রো প্যাসেঞ্জাররা আরাম করে দে ক্যান গো অন আ লং জার্নি, অ্যান্ড আই মিন ফুল সাইজের ডালস, যেটা প্রাডো অথবা ল্যান্ড ক্রুজারেও পসিবল না, কিন্তু এসকোয়ারে অনেক আরাম অ্যান্ড পসিবল। নট অনলি দ্যাট, আপনার আরাম করে এখানে একটা হ্যান্ডেল আছে, টান দিয়ে সিটটা ফুল রিক্লাইন করতে পারবেন। ওয়েল এই অবস্থায় গাড়ি চলবে না, বাট at least you can recline the full seats, right? But এতখানি যদি রিক্লাইন নাও করি, আমরা যদি একটু রিক্লাইন করেও যাই, ইটস প্রিটি গুড। লাইক আমার কত হেডরুম অ্যান্ড লেগ রুম, আর আমি এই সিটটা এইভাবেই রাখবো। মাঝখানে যখন আমি রিভিউ দিব এই সিটটা আমি চেঞ্জ করবো না, অ্যান্ড ইউ গাইজ উইল স্টিল সি হ্যাভ দ্য সেম রুম। আর ইজ অফ এন্ট্রি অ্যান্ড অ্যাক্সেসও আপনাদের দেখাবো। লাইক দিস হ্যাজ টু বি আ থরো রিভিউ, রাইট? সো অল দ্য কিংস আই হ্যাভ টু টেল ইউ, এই গাড়ির কী ভালো কী খারাপ। ওয়েল টয়োটার গাড়িতে খারাপ ধরা খুবই হার্ড, এক্সেপ্ট দ্যাট দে আর বোরিং টু ড্রাইভ, বাট এই এসকোয়ারের ইন্টেরিয়র ইজ অ্যামেজিং। সো সিটগুলো দুটাই উঠানো অ্যান্ড নামানো যে কি কষ্ট, এই লোকটা এত বাজেভাবে ডিজাইন করা। অ্যান্ড দেন এটা যদি আমি না আটকায় রাখি, যে সিটটা তো পড়ে যাবে, এখন এটা আমি আমার স্ক্রু ড্রাইভার ঢুকে খুলতে হবে। দিস ইজ রিয়েলি টাফ। ইম্যাজিন লাইক আই এম রানিং ফ্রম আ বেয়ার ইন দ্য জাঙ্গল, আর আমার এই সিট নামে বাচ্চা উঠাইতে হবে। ডেড, উইর অল ডেড ম্যান, এটা হইতেছেই না। আমি আর সাদি, I tried to unlock that one and he tried to unlock this one. We both hurt our fingers. এখন এই সাইডেরটা নামে with ease। দেখেন এই মেকানিজমটা নামানোর সাথে সাথে খুলে যায়, and it fits here very nice. So আমি উঠলাম, উঠে আমার একটু বলা উচিত, একটা আগের দিনের মাইক্রোবাসে নাম করতে কষ্ট হতো, কিন্তু এটাতে অনেক ইজি। এটা পাড়া দিবেন অ্যান্ড সিটটা আগে চলে যাবে অ্যান্ড ইজিলি বের হতে পারবেন। সেম গোজ ফর দিস সাইড। আর পিছের কিছু অ্যামিনিটিস নিয়ে কথা বলি। পিছে প্যাসেঞ্জাররা কি পাবে একদম থার্ড রোতে?
তারা তাদের একটা এসি ভেন্ট পাবে পার্সোনাল, আর একটা বটল হোল্ডার রাখার জায়গা পাবে। নাও সামথিং কট মাই অ্যাটেনশন, এটা হচ্ছে এইখানে একটা মেকানিজম আছে, বাট আই ডোন্ট নো হোয়াট ইট ডাজ অ্যাকচুয়ালি, বাট আই এম ভেরি কিউরিয়াস, সো লেটস সি। এইখানে হাইব্রিডের সরঞ্জাম আছে কিছু, সো দে হ্যাভ কেপ্ট ইট লাইক হিডেন, সো কেউ এটা খুলেন না, মনে করেন না কাপ হোল্ডার অর এনিথিং, ইটস নট, ইটস জাস্ট হাইব্রিডের সরঞ্জাম। I have to close it. অতি চালাকের গলায় দড়ি, curiosity kills the cat. Close it. So yeah, এখন আমরা মিডল রোতে যাব, which is supposed to be the best row. একটা মজার জিনিস বলি, এইগুলা হচ্ছে স্লিপিং পুলিশ বলি, রিফ্লেক্টার্স। মানে অন্য গাড়ি যদি লাইট দেয়, আল্লাহ না করুক আপনার গাড়ি হাইওয়েতে নষ্ট হয়ে আছে, সো রিফ্লেক্টারগুলি দিয়ে আলোটা রিফ্লেক্ট করবেন, বুঝাবে যায় কার ইজ প্রেজেন্ট হিয়ার। ছোট একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এইটার হেডলাইন ইজ অ্যামেজিং, হাই বিম অ্যান্ড লো বিম দুইটাই বাইজিনান এলইডিস, মানে সুপার পুরো জিনিসটা। অ্যান্ড ইউ হ্যাভ আ নাইস ডে টাইম রানিং লাইট, আমি একটু জ্বালিয়ে দেখাই। আজকে আমরা থার্ড রো থেকে ইন্টেরিয়র শুরু করেছি, সো লেট মি গো টু দ্য সেকেন্ড রো। এখানে বসার কারণ হচ্ছে এটা আমার সিটিং পজিশন ছিল অ্যাজ আ প্যাসেঞ্জার, অ্যান্ড আই ওয়াজ কমফোর্টেবল। তো মাঝখানে রোতে যাই, মাঝখানে রোতে ঢোকার জন্য ইজ অফ এন্ট্রি অ্যাক্সেস, ইফ ইউর এলডারলি বা ছোট বেবি হন, এই হ্যান্ডেলটা দেওয়া, দিস আই থিঙ্ক ইজ আ নাইস টাচ। এখানে বসলাম, অ্যান্ড এই সিটগুলোকে হয় ক্যাপ্টেন সিট বলা হয় বা পাইলট সিট বলা হয়, দিস সিটস আর ভেরি কমফোর্টেবল। এখানে আপনারা অ্যাডজাস্টমেন্ট লিভার দেখতে পাচ্ছেন দুইটা, এটার কাজ হচ্ছে এটাকে হেলান দেওয়া অথবা সামনে নেওয়া, এবং খেয়াল করবেন হ্যান্ডেলটা আপনার সাথে সাথে নড়ে, উইচ ইজ ভেরি নাইস। আর সেকেন্ড লিভারটার কাজ হচ্ছে সিটটাকে এই সিট থেকে দূরে সরে নেওয়া বা এই সিটের কাছে নিয়ে যাওয়া। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মাঝখানে একটা কাপ হোল্ডার আছে, তো এই কাপ হোল্ডারে আপনারা আপনাদের ফোন, যাবতীয় জিনিসপত্র যাতে রাখতে পারেন, অ্যালং উইথ 2 বটলস। এটা আবার প্রেস ডাউন করলে নিচে চলে যায়। সিটটা আবার সাইডে নিয়ে, এই সো কনফিউজিং, সিটটা আবার সাইডে নিয়ে এই সিটের কাছে বসতে পারেন। এই হ্যাঁ, এই সিটের কাছে বসতে পারেন। ইফ ইউ হ্যাভ ইউর লাভড ওয়ান, সো দ্যাট ইউ গাইস ক্যান হোল্ড হ্যান্ড, বা ছোটো বাচ্চা থাকলে যাতে চাইল্ড সিটটা ইজিলি বসাতে পারেন, অনেক কিছুই আছে। আর একটা মজার জিনিস যেটা নন হাইব্রিড ভ্যারিয়েন্টটা তো আছে, সেটা হচ্ছে এই ট্রে টেবিলটা। দিস ইজ সো নাইস, ইউ ক্যান কিপ ইয়োর বটলস, কাপস, তারপর আপনার ফোন। আমি অ্যাকচুয়ালি আমার বাসার সবচেয়ে ছোটো ল্যাপটপটা নিয়ে আসছি টু সি ইফ আই ক্যান ওয়ার্ক অন দিস ট্রে টেবল উইথ মাই ল্যাপটপ। And what do you know? I can. Miracle. Wow. এখানেও Esquire. So this is nice, right? আপনারা ট্রাফিকে বসে you can actually work on your laptop. এখানে একটা টিভি আছে যেটা আপনারা দেখতে পারেন আপনাদের ফেভারিট শোজ যদি প্রিলোড করা থাকে। আর সবচেয়ে মজার জিনিস যেটা কোনো রিভিউতে বলে নাই, I don't know why they didn't say it, probably because they don't know. So you go all the way to the back and then সিটটা হেলান দিবেন, দেখেন কতখানি লেগ রুম। জাপানে একটা এক্সট্রা স্টুল পাওয়া যায় যাতে পাটা আরাম করে রাখতে পারেন, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম গাড়িতে স্টুলটা আসে না, জাপানিজরা আরেকটা জিনিস চিন্তা করেছে আমাদের বাঙালিদের জন্য, যে আরে ওই দেশে তো স্টুল কেউ নিবে না। সো ম্যান, if this doesn't convince you to buy an Esquire, I don't know what you want to buy. This is luxury at its best. এটা একটা রেঞ্জ ওভার ফিল দিচ্ছে আমাকে। রেঞ্জ ওভারও পায় এরকম জায়গায় বসা যায় না, তো আরাম না। ও আই ক্যান স্লিপ। পিছের সিটগুলো যদি উঠানো থাকতো, আই কুড হ্যাভ রিক্লাইন্ড ইট অল দ্য ওয়ে, আর আমি জ্যামে বসে টিভি দেখতাম, অথবা প্রিয়জনের হাত ধরে বসে থাকতাম, অথবা এখানে ল্যাপটপ রেখে ল্যাপটপে কাজ করতাম, মানে পারফেক্ট। আর জ্যামে বসে থাকলেও অসুবিধা নাই, বিকজ দ্য ইন্টেরিয়র সো কমফোর্টেবল। গাড়ির তেল অনেক কম খায়, সো রেটেড ফিউল ইকোনমি হচ্ছে 20+ কিলোমিটার পার লিটার টয়োটা ফ্যাক্টরি থেকে। আর যদি মনে করেন পিছিয়ে আসছে আর গরম লাগবে নাকি, ইউ হ্যাভ এন এসি ভেন্ট হিয়ার অ্যান্ড ইউ হ্যাভ এন এসি ভেন্ট দেয়ার অ্যান্ড দেন 2 মোর অন দ্য সাইড। আর রুফেও স্পিকার আছে, সো স্টেরিও সিস্টেম শুড বি ফ্যান্টাস্টিক অন দিস কার। ভালো লেগেছে? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওকে, এনাফ ফান। আরও ফিচার আছে সিটের, এগুলো দেখাতে হবে। আরও বলে ফিচার আছে এই সিটের, চিন্তা করছেন আপনারা?
কত ফিচার থাকতে পারে একটা গাড়িতে। ও এই ট্রেটা তো নামানো দেখায়নি, সো এই ট্রেটা উঠাবেন নর্মালি, বাট নামানোর জন্য বাটন, ইউ প্রেস ইট হিয়ার অ্যান্ড ইউ পুট ইট ডাউন। এখন মজার জিনিস দেখাই, এই সিটটা যত পিছে যায় তত সামনেও আসে। আচ্ছা এত সামনে আসার কারণ কি? মানে ইটস উইয়ার্ড রাইট, এত সামনে আমার তো দরকার নেই সিট, দরকার আছে বিকজ when you have a baby this seat have child seat support. So Isofix আপনি child seat বসিয়ে you can actually be in close contact with your baby. এটা বাইরের দেশে যারা working mother or working father, they have to take their kids out, child seat is a must. So child seat এ বসে they can be in close proximity to their kids. এত পিছে থাকলে বাবার থেকে তো বাচ্চা কাঁদবে রাইট, বাট একদম সামনাসামনি থাকলে they'll feel better. তো অনেক কিছু চিন্তা করো, অথবা the car stops somewhere, you guys want to have a chit chat, সিট সামনে এসে কথা বলতে বলে, অথবা যদি ড্রাইভার বেয়াদবের মতো চালায় সামনে এসে and then you can go back. Am I right or am I right? সিটের কিছু ফিচার আরো আছে যেটা দেখালে আপনারা বোর্ড হয়ে যাবেন, সো একটু বের হলে আপনারা দেখে নেন, ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে। Privacy screen dawa if you need additional privacy, along with OEM tinted black privacy glass. So this is nice. I can have all the privacy in the world. So piche AC control ta ekhane, very easy to use, hater nagale. You have the temperature setting right here. আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে পায়েও এসি দেওয়া যায়। তো পিছে বসলেও মনে করেন না যে পায়ে গরম লাগলে পায়ে এসি আসবে না, পায়ে এসি আসে। আরেকটা জিনিস হচ্ছে টিভিটা, এটা পুরো ঘুরে and then you can adjust the viewing angle. যদি এই সাইডে বসেন এই সাইডে জাস্ট আপনি দেখবেন, আর তারপরে না দেখতে চাইলে you can just close it off. আর এইখানে দেখতে পাচ্ছেন দুইটা 2.1 অ্যাম্পিয়ারের ফোন চার্জার আর একটা 1500 ওয়াটের ল্যাপটপ চার্জিং স্টেশন। দিস ইজ প্রপার গাইজ। অনেক সময় হাতে আমাদের জিনিস থাকে and এইখানে একটা ছোট কোটহুকের মতো দিয়েছে জিনিস বা গ্রোসারি ব্যাগটা রাখার জন্য, maximum 4 kg লিখা, and you have 2 pockets here, file বা additional জিনিসপত্র রাখার জন্য। They've really thought about this car, মানে full of amenities। এখানে একটা বটল হোল্ডারও দিয়েছে, and এই মেশের পিছনে they've put speakers here. তো পিছে আমি দেখতে পাচ্ছি 4 speakers, আর সামনে definitely at least 2টা অথবা 4টা, so altogether 8 to 10 speaker sound system on this car. Pretty neat. গাড়িটা স্টার্ট দিলাম উইথ দ্য হেল্প অফ পুশ স্টার্ট বাটন। আর প্রথম জিনিসটা আমার বলতে হবে, এই গাড়ির গিয়ার লিভারটা যেহেতু হাইব্রিডের, লাইক ইটস নট আ ট্রেডিশনাল গিয়ার লিভার, ইটস ডিফারেন্ট। আর পার্কিং বাটনটা এখানে, ইউ হ্যাভ টু প্রেস ইট হিয়ার। মজার জিনিস হচ্ছে এই গাড়ির সব কিছু জাপানিজে ছিল, সো লেট মি পুট দ্যাট ইনটু ইংলিশ, ইউ গো হিয়ার হিয়ার এন্ড ইউ প্রেস ইংলিশ, সব ইংলিশে হয়ে যাবে। আরেকটা মজার জিনিস যেটা এই গাড়ির একটা অ্যাডভান্টেজ আমার, উইথ ইউর ড্রাইভার আপনি এখান থেকে বসে আপনি ড্রাইভার টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারবেন, ব্লোয়ারের সেটিং বাড়াতে কমাতে পারবেন। নট অনলি দ্যাট, আপনি পিছের এসি পর্যন্ত অন করতে পারবেন স্টিয়ারিং কন্ট্রোল থেকে। হাউ অ্যামেজিং ইজ দ্যাট? দ্যাট ইজ অ্যামেজিং। ড্রাইভার ফোকাস দেখে স্টিয়ারিং কন্ট্রোল এতটাই ভালো, ইউ ক্যান অ্যাডজাস্ট এনিথিং। ইভেন এখানে যে আউলের থিমটা দেওয়া, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন অন্য থিমের, এইরকমের ক্লাসিক ক্লক অথবা এইটা। আর আপনি যদি অনেক বেবিস থাকে তাহলে আউলের থিমটা দিতে পারেন। কামস উইথ আ ভেরি নাইস অ্যান্ড ওয়াইড ব্যাক ক্যামেরা। এখানে আপনার পার্কিং লাইনটা দেখিয়ে দেয়, আর পুরো এন্টারটেইনমেন্ট সিস্টেমটা ফিল সিমলেস ইনটু দ্য সেটআপ। আমরা মেনুতে গেলে দেখতে পাচ্ছেন বিশাল ওয়াইড স্ক্রিন একটা ককপিট। এটা আমি একটু গুতাগুতি করলে আই ক্যান মেক ইট ইংলিশ, বাট এখন তো আজকে এত সময় নেই। এখানে একটা বিপ বিপ শুনছেন, দিস ইজ ফর দ্য front camera যেটা রাস্তা সবকিছু রেকর্ডিং করে। This is an option from Toyota themselves, which is very nice. এখানে you have your traditional sunglass holder, which a lot of people need, people like myself. এখানে vanity mirror with room lights, and then এটা সাইডে দিতে পারবেন যদি সূর্যের আলো আপনাকে বেশি আঘাত করে। এই সাইডে সব ইম্পর্টেন্ট বাটনগুলো আছে, ট্র্যাকশন কন্ট্রোল, পাওয়ার ডোর অফ করার বাটন, কারণ বাংলাদেশ সবাই এসে দরজা টানাটানি করে খোলার জন্য, তখন পাওয়ার ডোর মেকানিজম নষ্ট হয়ে যায়। সো এইটা আছে। লেন ডিপার্চার অ্যাসিস্ট, ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্টের বাটনটা আছে, এবং হাইব্রিড মোডে চললে যাতে ইঞ্জিন থেকে আওয়াজ হয়, আওয়াজটা যদি মানে একটা আর্টিফিশিয়াল সাউন্ড দেয়, ওটা অফ করতে চাইলে এখানে একটা বাটন আছে, ইউ ক্যান টার্ন ইট অফ। এছাড়া সামনে প্লেথোরা অফ স্টোরেজ স্পেস। এইখানে দেখতে পাচ্ছেন একটা কনসোল বক্স, স্টোরেজ স্পেস,
অত ডিপ না, বাট ইউ ক্যান কিপ সাম অফ ইউর স্টাফ। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড ইউ হ্যাভ সিট হিটার্স। নাও আমি অনেক সময় বলি বাংলাদেশ সিট হিটার কোনো কাজের না, বাট এই গাড়ির সিট হিটার এমনভাবে ডিজাইন করা হয়েছে অন লং জার্নিজ, আপনারা যদি লোতে দেন আপনার শোল্ডার আর ব্যাকের নিচের দিকে ইট উইল প্রোভাইড আ জেন্টল স্ট্রোব অফ হিট, যেটা লং ড্রাইভে ইটস সাপোজ টু রি-এনার্জাইজ ইউ অর মেক ইউ ফিল বেটার, লাইক দে হ্যাভ রিয়েলি থট অ্যাবাউট দ্য কমফোর্ট ফ্যাক্টর। এখানে অনলি একটা জিনিস জেনুইন লেদারে, সেটা হচ্ছে স্টিয়ারিং এর র্যাপটা, বাকি সব হচ্ছে সিনথেটিক লেদার, ইভেন দ্য সিটস অ্যাট দ্য ব্যাক। ইন্টেরিয়র ম্যাটেরিয়াল একদম চিপ মনে হয় না, দে হ্যাভ ইউজড ভেরি গুড ম্যাটেরিয়ালস কম্পেয়ার টু দ্য নোয়া অর ভক্সি, which is very nice. চিপ প্লাস্টিক আপনারা পাবেন নিচে গিয়ে অ্যাকচুয়ালি একটু পাবেন, অতটাও না। অ্যান্ড ইউ হ্যাভ স্টোরেজ স্পেস হিয়ার, চিন্তা করেন, you have a storage space here, you have a storage space here, you have a storage space here as well. So অনেক জায়গা, they have really thought it through, and solid build quality, like absolutely solid. সামনেও ক্যাপ্টেন সিট, সো ড্রাইভিং পজিশনে ড্রাইভার বসে বেশ আরামেই যেতে পারবে। অ্যান্ড ক্লক অ্যাডজাস্ট করার জন্য ইউ হ্যাভ দিস ম্যানুয়াল বাটন হিয়ার। এখানে 3টা মোড বাটন আছে, ইভি, ইকো অ্যান্ড পাওয়ার মোড। সো দিস ইজ অলসো ভেরি নাইস। সিটিং পজিশন ইজ ভেরি গুড, কারণ ওরা হচ্ছে টয়োটা টিএনজি প্ল্যাটফর্ম না হলেও টিএনজি এর প্ল্যাটফর্মে কিছু জিনিস তারা ইউজ করেছে, যেমন এখানে গ্লাস দিয়েছে, এই সাইডের মিররগুলা একটু অন্যভাবে প্লেস করা যাতে আপনাদের কোনো ভিশন ব্লক না হয় সাইডে কিছু থাকলে। সো অনেক কিছু চিন্তা করে তারা এবার গাড়িটা বানিয়েছে। অ্যান্ড ইউ হ্যাভ নি এয়ারব্যাগস হিয়ার, সো যদি ইম্প্যাক্ট হয়, অ্যান্ড যেহেতু এটা এমপিভি, এটার সেফটি মানে বনেটটা একটু ছোট হয় অলওয়েজ, যদি কোনো ইম্প্যাক্ট হয়ে যায় অ্যাটলিস্ট আপনি নিকে আপনার ভেঙে যায়, অ্যাটলিস্ট ইউর সেফ ডাউন দেয়ার। ইঞ্জিনের বাটনটা এখানে খুললাম প্রেস করে, ফুয়েল ক্যাপ ফিলারের পাশেই। বাট সামনে যাওয়ার আগে লেট মি স্প্রে সাম স্প্রিং এয়ার ফ্রেশনার। কিন্তু এই গাড়িতে অ্যাকচুয়ালি এয়ার ফ্রেশনার দরকার নাই, আমি বলি কেন। এই গাড়ির ন্যানো টেকনোলজি এত অ্যাডভান্সড, ইট হ্যাজ আ PM 2.5 ফিল্টার, যেটা আমরা মাস্কে ইউজ করি টু প্রোটেক্ট আস ফ্রম করোনা ভাইরাস, নাম্বার 1. Number 2, it kills 99% of the bacteria inside the car. Nano air technology AC's সাথে built in. এটা হচ্ছে আপনার প্যানাসনিক একটা টেকনোলজি টু ক্লিন দ্য এয়ার ইউর ব্রিদিং, এবং এটা ডিফিউজও করে। নট অনলি দ্যাট, যাদের পোলেন অ্যালার্জি আছে, গাড়ির ভিতরে যে বাতাসটা থাকবে অ্যাটলিস্ট ওটা দিয়ে পোলেন আসবে না বাইরে থেকে। নাম্বার 3. নাম্বার 4, এটা ন্যানো টেকনোলজি এত ভালো, এটার ম্যাটে কোনো মোল্ড পড়ে না। মোল্ড বুঝেন, লাইক ওই যে সাদা সাদা হয়ে যায় না গাড়ির ভিতরে, ফ্যাকাশে হয়ে যায়, ইভেন ওইটাও পড়ে না। অ্যান্ড ইটস টেস্টেড ফ্রম টয়োটা, তো বুঝতেই পারছেন ইটস অ্যামেজিং। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কোনো বাজে স্মেল, ইভেন ইফ ইউ স্মোক ইনসাইড দ্য কার, 2 ঘন্টার পরে দ্য স্মোক উইল ডিসিসিপেট বিকজ অফ দ্য ন্যানো টেকনোলজি। অ্যামেজিং রাইট? মানে আমি আর সাজি যদি বের হই অ্যান্ড ও যদি একটা ফার্টও করে, উইল ডিসিসিপেট আফটার 2 hours. But by then I'll be dead. এগুলো বলে তো চালাতে পারবেন না আপনি। এসকোরের একটা মজার জিনিস হচ্ছে পাওয়ার ডোরটা অফ করে রাখা যায়। অফ করে রাখলে দরজার পাওয়ার মেকানিজম নষ্ট হওয়ার কোনো চান্স নেই। একটা জিনিস হচ্ছে সফট ক্লোজ ডোরস, তো ঠাস ঠাস করে লাগালে সফট ক্লোজটা নষ্ট হয়ে যাবে। নট অনলি দ্যাট, গাড়ির পিছনেও যে বুটটা, এটাও সফট ক্লোজ। এগুলো মাথায় রাখবেন, ঠাস ঠাস করে লাগলে কিন্তু নষ্ট হয়ে যাবে। নন হাইব্রিড আর হাইব্রিডের মধ্যে ইন্টেরিয়র ডিফারেন্স হচ্ছে গিয়ার লিভারটা সামনে, দ্যাটস দ্য অনলি থিং। আর আমরা যদি পিছিয়ে যাই, পিছনে দিস ইজ আ ফুল সাইজ 8 সিটার। সো 8 সিটার হওয়ার কারণে মাঝখানে কোনো গ্যাপ নেই, আর পিছের ঢুকার বের হওয়ার ইজ অফ এন্ট্রি অ্যান্ড অ্যাক্সেস ইজ রিয়েলি গুড। এটা দিয়ে টান দিলে আগে চলে যান, না আই ক্যান গো টু দ্য ব্যাক। আর পিছের সিটটা আর ওইটার পিছের সিট একদম সিমিলার, গো এই লিভারটা পাড়া দিয়ে আবার বের হয়ে সামনে চলে আসতে পারবো। আর মাঝখানে একটা আর্মরেস্ট আছে, যেটাতে ইউ হ্যাভ কাপ হোল্ডার্স, বাট আর্মরেস্টের কোনো কাভার নেই, উইচ ইজ ভেরি উইয়ার্ড। হোয়াট হ্যাভ ইউ ডান Toyota? Why is there not a cover here? Very weird from Toyota themselves. লেজি বয় নাকি একটু ট্রাই করি, আই এম শিওর হয়। Toyota shouldn't skip out on this car. খালি মনে এফোর্টটা একটু বেশি দিতে হয়। টাডা, yeah baby, Esquire যাবো আমরা, like a knight, Esquire, woohoo. Everything same পিছনে। আমার একটা কমপ্লেন হচ্ছে ইন্টেরিয়রটা বেশি ডার্ক মনে হয়, although their philosophy is light openness, কিন্তু এখানে এই রুফ লাইনারটা যদি ব্ল্যাক না দিয়ে অন্য কালার দিত বেটার হতো, আর একটু বেশি ওপেন লাগতো। এসকোয়ারের কোনো ট্রিমে ব্রাইট ইন্টেরিয়র নাই, which is sad.
দ্য হার্ট অফ দ্য এসকোয়ার, এটা হচ্ছে টয়োটা সিএচআর এর যে ইঞ্জিনটা, সেম ইঞ্জিনটা, কোনো ডিফারেন্স নেই। বাট একটা জিনিস আমি বলবো, অনেকেই রিকন্ডিশন হাইব্রিড যখন কিনেন, এসকোয়ার হোক অথবা টয়োটা যে কোনো গাড়ি হোক, সেখানে একটা ইজিআর থাকে, মানে এক্সস্ট গ্যাস রিসার্কুলেশন ভালভ। ওটা অনেক সময় ব্লকড হয়ে যায়, যে কারণে ফুয়েল ইকোনমি খুব খারাপ পান। এটার সিস্টেম হচ্ছে যে কোনো অথরাইজড হাইব্রিড ওয়ার্কশপে নিয়ে আপনারা ইজিআর ভালভটা খুলে ফুললি ক্লিন করতে হবে টু গেট দ্যাট পারফেক্ট ফুয়েল ইকোনমি ব্যাক। সো যদি দেখেন মাইলেজ কম পাচ্ছেন, ডোন্ট অলওয়েজ থিঙ্ক যে ব্যাটারিতেই প্রবলেম, ইট কুড বি আ প্রবলেম উইথ দ্য ইজিআর ভালভ ইটসেলফ। ইজিআর কি? এক্সস্ট গ্যাস রিসার্কুলেশন। এইটা টয়োটার অ্যাটকিনসন সাইকেল যে ইঞ্জিনটা 1.8 লিটারের এবং হাইব্রিড পাওয়ার ট্রেন, এটাতে স্পেশালি দিয়েছে টু কিপ দ্য ইঞ্জিন টেম্পারেচার রানিং লো। কারণ যখন ফিউলটা বার্ন হয় আর এক্সস্ট গ্যাসটা যখন বের হয়ে যায়, কিছু গ্যাস রিসার্কুলেট করে যাতে করে এনভায়রনমেন্ট থেকে গ্যাসটা না নিতে হয়, এবং ওই বাতাসটাই কম্প্রেস করে তখন কম্বাসশনটা হয়। এইভাবে তারা রিসাইকেলও করতে পারছে, তারা ফুয়েল ইকোনমি বাড়াতে পারছে, তারা এনভায়রনমেন্ট যে স্পেসিফিকেশন ওই স্ট্যান্ডার্ড ওইটার মিনিমাম লেভেল থেকে আরও নিচে তারা নামতে পারছে। সো টয়োটা ইজ ভেরি স্মার্ট ওয়েন দে ডু থিংস, অ্যান্ড দিস কার হ্যাজ আ কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল ট্রান্সমিশন সিভিটি, বাট এটাকে সুপার আইসিভিটি বলে, মানে সুপার ইন্টেলিজেন্ট সিভিটি। কারণ এটা রাস্তা থেকে ফিডব্যাক নিয়ে থ্রু দ্য ইসিইউ, মানে গাড়ির স্পিড, টেম্পারেচার এবং গাড়ির ইনক্লাইন কতটা আছে, সব ইনফরমেশন নিয়ে গিয়ারটা একটা অপটিমাম লেভেলে রাখে অ্যাকর্ডিং টু দ্য ড্রাইভিং কন্ডিশন অ্যান্ড রোড কন্ডিশনস, যাতে করে আপনি ফিউল ইকোনমি ভালো হয়। আপনি যদি আপনি গাড়ি জোরে চালাতে চান, যাতে ইভেন ওই পাওয়ারটাও ঠিক মতো দিতে পারে। সো ইটস ভেরি স্মার্ট টেকনোলজি। যদি এই ইঞ্জিন নিয়ে আরও জানতে হয়, আমাদের পপ আপ ব্যানারে দেখেন সিএচআর এর রিভিউটা, ওখানে আরও ইন ডিটেলস আমি ডেফিনেটলি বলেছি। দ্য পাওয়ার ফ্রম দিস ইঞ্জিন ইজ 99 হর্স পাওয়ার অ্যান্ড 140 নিউটন মিটার্স অফ টর্ক। আমি জানি এটা অনেক না, কিন্তু ব্যাটারিটা যখন কিক ইন করে, ইট গিভস অ্যান অ্যাডিশনাল 60 হর্স পাওয়ার অ্যান্ড 207 নিউটন মিটার্স অফ টর্ক। নাও এইটা অ্যাকচুয়ালি অনেক, কিন্তু দেখা উচিত যে 2 লিটার বেশি ভালো না এইটা বেশি ভালো। সো লেটস চেক আউট দ্য ইঞ্জিন অফ দ্য 2 লিটার অ্যাজ ওয়েল। এই 2000 সিসির 3ZR FA ইঞ্জিন থেকে 152 হর্স পাওয়ার অ্যান্ড 193 নিউটন মিটার্স অফ টর্ক আসে। আর আরেকটা মজার জিনিস হচ্ছে, ওইটা অন পেপার শুড বি ফাস্টার দেন দিস। সো যেহেতু 100 টাইমিং করলে বলতে পারবো। একটা জিনিস দেখেন, হাইব্রিডের ইঞ্জিনটা একটু উপরে প্লেস করা ছিল, কিন্তু এইটার ইঞ্জিনটা আরেকটু ব্যাকওয়ার্ড ক্লোজ টু দ্য ফায়ারওয়াল আর নিচের দিকে প্লেস করা। So driving pleasure wise, this should be more fun to drive. We can only do that once we take these cars out for a drive. আর একটা জিনিস খেয়াল করবেন, এটার ব্যাটারিটা সামনে আর ওইটার ব্যাটারিটা পিছনে, কারণ সামনে হাইব্রিডের মোটরটা দেওয়া। আর মজার জিনিস হচ্ছে, এই ব্যাটারিটা দেখেন এখানে হাই পারফরমেন্স ব্যাটারি লেখা। বাংলাদেশে অ্যাকচুয়ালি এই ব্যাটারিটা পাওয়া যায় না, কারণ এটা অটো স্টার্ট স্টপ যে ওই সিস্টেমটাও সাপোর্ট করে। সো ব্যাটারি যেহেতু ডেঞ্জার গুডস নামে পড়ে, ব্যাটারির ভোল্টেজটা অলওয়েজ চেকে রাখবেন এবং ব্যাটারিটা আগে থেকে প্রি অর্ডার করবেন, যাতে ব্যাটারিটা অন টাইম আপনারা পান। গাড়ির যে অ্যাম্পল পাওয়ার দরকার ওই ব্যাটারিটাই লাগাবেন, অন্য কোনো ব্যাটারি লাগাবেন না, যাবেন না। একটা মজার জিনিস বলবো, সেটা হচ্ছে অ্যাপসকো থেকে গিভ অ্যাওয়ে 5 জন লাকি উইনারকে সেমি সিনথেটিক এই ইঞ্জিন অয়েলটা দেওয়া হবে 10W40। এটা হাইব্রিড গাড়ির জন্য না, আবার বলছি, এটা হাইব্রিড গাড়ির জন্য না, নন হাইব্রিড গাড়ির জন্য। সো আপনার জন্য একটা কোয়েশ্চেন, অ্যাপসকো বাংলাদেশে কবে এস্টাবলিশ হয়েছিল? এটা আপনি আমাদের বলবেন, 2017, 2018 না 2019-এ? কারেক্ট অ্যান্সার যে 5 জন দিবেন, হোপফুলি ভেহিকেল ওনার্স, তারা হচ্ছে 10W40 সেমি সিনথেটিক অয়েলটা পেয়ে যাবেন, বাসায় পৌঁছিয়ে দিবে তারা। Let's set out for a drive, Sadi. একটু কপালে মনে হয় ঘাম আসলে। Oh no. এই সময় তো ইজি টিস্যুর পারফিউম ফেশিয়াল টিস্যুটা ইউজ করা উচিত ঘামটা মোছার জন্য, তাই না? Why don't you check one? আপনাদের জন্য, আমি মুখ মোছার জন্য দিচ্ছি, আপনাদের জন্য একটা অফার আছে। যদি ইজি টিস্যুর ফেসবুক পেজে লাইক দিয়ে স্ক্রিনশটটা ওদের পাঠান, তাহলে ওদের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকবে, যেটা আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। আমার এপিসোড দেখলে খালি গিভ অ্যাওয়ে আর গিভ অ্যাওয়ে, কোথায় টেল দ্য স্পন্সর দিতে হবে। লেটস গো। সো আমরা বের হয়েছি নন হাইব্রিড এসকোয়ারটা নিয়ে। নন হাইব্রিড এসকোয়ারটা চালিয়ে ডেফিনেটলি বেশি মজা, ইউর মোর কানেক্টেড টু দি ইঞ্জিন। একটা মিসকনসেপশন আছে মাইক্রোবাসের, এমপিভির ড্রাইভিং নিয়ে, সেটা হচ্ছে অনেকে মনে করে এমপিভিস আর বোরিং টু ড্রাইভ, বাট এমপিভিস আর অ্যাকচুয়ালি এনজয়েবল। কারণ
SUV তে যে সিটিং পজিশন, you get the same seating position. They're very comfortable for a driver. Turning radius, visibility, সবকিছু excellent. I'm not joking. The turning radius is actually excellent. Suspensionটা একটু stiffy মনে হচ্ছে. Comfortable but stiff. Sadi, how do you feel at the back? I'm fine, but একটু জার্কি মনে হচ্ছে। পিছের Okay. সিটে বেশি ফিল করবে আই থিংক। দেখলেন সামনে এবং পিছনের কমফোর্ট ফ্যাক্টরটা। ড্রাইভিং এর আরেকটা জিনিস আমরা কনসিডার করব ইজ how this one has a 0 to 100 timing compared to the hybrid variant. আরেকটা জিনিস বলতে চাই, Toyota has used less spot welds এই গাড়িতে যাতে করে chassis ফ্লেক্সটা কম থাকে। So even though it's MPV, the handling should be great. Turning radius চেক করব, first lane to 1.5 lanes, so it's not half bad. So আমরা 0 to 100 timing করব on an MPV. আমরা eco mode off করব, we'll shift it to manual, then we will try and launch the car. Yee! Go! .73 seconds on the non-hybrid one, 0 to 100 timing. Let's use the hybrid and try and do the same timing. আর ওটা তো আমরা কমফোর্ট ফ্যাক্টরটা চেক করব, ড্রাইভিং প্লেজারটা চেক করব, আর কি কি ডিফারেন্স আছে সেটাও ধরার ট্রাই করব। এখন আমরা হাইব্রিডটা চালাচ্ছি। সবচেয়ে ভালো লাগে হাইব্রিডটা, সেটা হচ্ছে রাইড কমফোর্ট। সামহাও ইটস এ লিটল বিট বেটার, অনেক না একটু, কারণ এইটাতে সাসপেনশনে পিছে কিছু ব্রেসেস দিয়েছে, আর গাড়ির ওভারঅল যে বডি ফ্লেক্স আগেরটার মতো, এখানে স্পট ওয়েল্ড ডোর ওপেনিং আর কিছু ক্রেভিসেসে ইউজ করেছে যাতে করে গাড়ির শ্যাসির যে ফ্লেক্সটা অথবা বডি ওটা যাতে কম হয়। আর টিএনজি প্ল্যাটফর্ম না হলেও টিএনজি প্ল্যাটফর্মের ডিজাইন কিউজ ডেফিনেটলি আছে। এ পিলারটা ছোট করেছে বোথ হাইব্রিড অ্যান্ড নন হাইব্রিডে, সো দ্যাট ইউ হ্যাভ বেটার ভিউইং angle and visibility with the addition of these glasses. আর এই মিররটার সাইডেও একটু গ্যাপ রেখেছে যাতে করে কোনো ব্লাইন্ড স্পট আপনাদের কাছে মনে না হয়। আর হাইব্রিডের ফুয়েল ইকোনমি ডেফিনেটলি বেটার দেন নর্মাল ওয়ান, বাট হাইব্রিডের ইনিশিয়াল থ্রটল রেসপন্স হাফ থ্রটলের বেশি দিলে ইটস বেটার দেন দ্য নন হাইব্রিড ভার্সন। আমি যদি ইকো মোড অফ করি থ্রটল রেসপন্স একটু বেটার হয় ডেফিনেটলি। এখন চালাচ্ছি, উই আর ইউজিং দ্য সেম রোডস যাতে করে সেম রিভিউ দিতে পারি, অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস দ্য সেম বাম্পি সামনে এবং পিছনে, রাইড কোয়ালিটি ইজ ভেরি সিমিলার। কি সাদি, তোমার কি মনে হয়? এটা মাচ বেটার লাগতেছে। দ্য সিটস আর ভেরি নাইস। সিটের জন্য বাট স্টিল জার্কি? নট রিয়েলি ওটার মতো না। Okay. বাট আমি প্রিটি শিওর পিছের সিটে বসলে একটু ফিল করবে, বাট মিডল রোতে নট ইয়েট। Okay. See, I expected the suspension to be a little bit better, I'll be honest with you. But I think this will have to do. মানে এটা তো আমরা বানাই না এই গাড়ি, so I think this will have to do. কারণ just now এটা রিভিউ করার আগে I drove the new Honda Civic and ওইটার সাসপেনশন Esquire থেকে ভালো। You saw, right? I got off that review and did this. ওটার সাসপেনশন Esquire থেকে ভালো। So একটা 2022 গাড়ি আর 2017 এর গাড়ির মধ্যে যে কি ডিফারেন্স, এটা অ্যাকচুয়ালি লাইক নতুন গাড়ি বের হলে বোঝা যায়। উইথ এভরি ডে দ্য কার্স আর গেটিং বেটার অ্যান্ড বেটার। বাট এনাফ অফ দ্যাট, লেটস কাম ব্যাক টু দ্য টপিক। আমরা এখন এইটার একটা 0 to 100 টাইমিং করবো, সো দ্যাট উই নো উইচ ওয়ান ইজ ফাস্টার অ্যান্ড বেটার। আই নো এমপিভিতে 0 to 100 টাইমিং কেন করছি, বাট আপনার বুঝতে হবে এমপিভি সবাই চালায় এখন। সো এমপিভি কিন্তু একটা বাসার একমাত্র গাড়ি হতে পারে। So I need to do a thorough review of this car. That's why you guys ask me to review this car. That's why you guys follow me on my channel. That's why you guys, support me. So চলেন আমরা একটা 0 to 100 টাইমিং করি এটা। টার্নিং রেডিয়াসটা একসাথে চেক করে ফেলি। So first lane to same turning radius, absolutely same. Pretty good, right? Real proper review part 2. আমরা এখন 0 to 100 টাইমিং করব। We're gonna launch the car. গাড়ি বলতেছে একসাথে অ্যাক্সিলারেটর ব্রেক কেন দিয়েছি? The car is confused because the car doesn't know. Let's go Esquire.
Go Esquire! Go! Oh no, the hybrid version is slower. একটু বলে নেওয়া উচিত আমার গাড়িতে দুইজন বসা, কিন্তু দুজন বসা থাকলে তেল একদম কমানো। But the hybrid version is slower. This is what I figured. কারণ টয়োটা যখন ফিগার রিলিজ করে, হাইব্রিডের ফিগার অলওয়েজ কমায় রাখে, কারণ হাইব্রিডে ব্যাটারি পাওয়ার সবসময় 100% থাকে না। যে কারণে পেট্রোল ভার্সন ইজ ফাস্টার। যত টর্ক থাকুক যাই থাকুক, পেট্রোলের হর্স পাওয়ারে ইটস ফাস্টার। অ্যান্ড দিস ইজ লাইক রিয়েল লাইফ এক্সাম্পল। This is a GPS speed 0 to 100 timing. There's no way we can fake it. So দেখলেন how the Esquires drive and how they are. এখন let's head back to the studio. কেমন লেগেছে এসকোয়ারের রিভিউটা? উই হোপ দ্যাট ইউ লাইকড ইট। আমি আর সাদি প্রত্যেকটা রিভিউতে অনেক এফোর্ট দেই। ইটস জাস্ট দ্য টু অফ আস। আমি কথা বলি, সাদি রেকর্ড করে বাসায় যে এডিট করে আমার ফোনে ঝাড়ি খায়, ব্রো কবে দিবা। আমাদের সাপোর্ট করেন, হেল্প আস টু গ্রো। আপনারা মোটামুটি যা চাচ্ছেন তাই রিভিউ করছি। যদি কমেন্টসে কেউ না লিখেন যে দামি গাড়ি রিভিউ করার কথা, আমরা দামি গাড়ি রিভিউ করবো না। উই গোনা স্টিক টু নর্মাল কার্স। আর একটা জিনিস বলি, নর্মাল গাড়ি রিভিউ করা দামি গাড়ির থেকে রিভিউ করা অনেক টাফ, কারণ নর্মাল গাড়িকে ইন্টারেস্টিং করতে হয়। এন্ড ইন্টারেস্টিং করতে যে আমার সাথে জান বের হয়ে যায়। So do support us, do like my page on Facebook, subscribe to my channel, follow me on Instagram. কি কন্টেন্ট দেখতে চান কমেন্টসে ডেফিনেটলি লিখবেন। আমি গাড়ির পজিটিভ নেগেটিভ অলওয়েজ সবসময় আপনাদের বলবো, কারণ একটা গাড়ি সব পজিটিভ হয় না। নো কার ইজ পারফেক্ট, ইভেন ইফ ইটস আ ফেরারি। ওকে, টেক কেয়ার, ড্রাইভ সেফ অন দ্য রোডস। আল্লাহ হাফেজ।